আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বর মাসে 3টি ম্যাচের জন্য 30 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এই 30 সদস্য স্কোয়াড থেকে আর্জেন্টিনার সেরা একাদশ কেমন হবে, কে এই সেরা একাদশে জায়গা পেতে পারেন, তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গোলকিপার 2020-21 মৌসুমে ইংলিশ ক্লাব অস্টন ভিলারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। অবশ্য এর আগে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলেও সুযোগ হয়নি তার। 2020-21 মৌসুমে ক্লাবের হয়ে 29 ম্যাচে 15টিতেই রেখেছিলেন ক্লিন শিট। এমন পারফরম্যান্স করেই আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পান তিনি। ভাগ্যক্রমে আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলকিপার ফ্রাঙ্কো আরমানি করোনায় আক্রান্ত হলে একাদশে জায়গা হয় তার। এরপর নিজেকে প্রমাণ করতে দেরি করেননি তিনি। মাত্র 8 ম্যাচ খেলেই আর্জেন্টিনার সেরা গোলকিপারের খেতাব পেয়ে যান, সেই সাথে আর্জেন্টিনাকে জেতান 28 বছরের অধরা শিরোপা। এখন বলা যায় আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলকিপারের নাম এমিলিয়ানো মার্টিনেস। ডিফেন্সে রাইট ব্যাকে হুয়ান ফয়েত নাকি গঞ্জালো মন্টিয়েল, কে থাকবেন? হুয়ান ফয়েদের অসাধারণ কিছু ট্যালেন্ট রয়েছে। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে দারুণ খেলে চলেছেন তিনি। হুয়ান ফয়েতের মূল পজিশন সেন্টার ব্যাক হলেও রাইট ব্যাক হিসেবেই খেলে থাকেন তিনি। কোপা আমেরিকার ফাইনালে যে ধরনের পারফরমেন্স করেছেন গঞ্জালো মন্টিয়েল, এই পজিশন থেকে তাকেও বাদ দেওয়া যায় না। তবে আমি মনে করি হুয়ান ফয়েতকে শুরুর একাদশে রেখে দ্বিতীয় হাফে গঞ্জালো মন্টিয়েলকে দিয়ে শুরু করানো উচিত। ক্রিস্টিয়ান রোমেরো ইতালিয়ান ক্লাব আটালান্টার হয়ে অসাধারণ একটি মৌসুম পার করার পর 45 মিলিয়ন ইউরোতে যোগ দেন টটেনহামে। 2020-21 মৌসুমে আটালান্টার হয়ে 42টি ম্যাচ খেলেছিলেন তিনি, যেখানে 3টি গোল 5টি অ্যাসিস্ট করেছিলেন একজন ডিফেন্ডার হিসেবে। হয়েছিলেন ইতালিয়ান লিগের সেরা ডিফেন্ডার। চলতি মৌসুমে টটেনহামের হয়ে 2টি ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনার হয়ে মাত্র 5টি ম্যাচ খেলেই হয়ে গেছেন আর্জেন্টিনার তারকা। নিকোলাস অটামেন্ডি পর্তুগাল ক্লাব বেনফিকার হয়ে খেলে থাকেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। দলে সবসময় একজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন হয়। কোপা আমেরিকায় আর্জেন্টিনার সেই অভিজ্ঞ ডিফেন্ডার হিসেবে সবার ছায়া হয়েছিল নিকোলাস অটামেন্ডি। ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি নিকোলাস অটামেন্ডিকে দিয়ে শুরু করালে আর্জেন্টিনার ডিফেন্স লাইনে ভারসাম্য বজায় থাকবে। দ্বিতীয় হাফে তার জায়গায় লিসান্দ্রো মার্টিনেসকে দেখতে চাইব। নিকোলাস তাগলিয়াফিকো নাকি মার্কাস আকুনা, তাকে দেখতে চাইবেন লেফট ব্যাক পজিশনে। অবশ্যই এখানে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় মার্কাস আকুনা এগিয়ে থাকবেন। নিকোলাস তাগলিয়াফিকোর খেলার স্পিরিট কম, অন্যদিকে মার্কাস আকুনা খেলায় স্পিরিট আনতে পারে, রান মেক করতে পারেন, সেক্ষেত্রে আকুনাই এগিয়ে থাকবেন। মিডফিল্ডারে যাদের দেখা যাবে জিওভানি লো সেলসো ইংলিশ ক্লাব টটেনহামের হয়ে 2021-22 সিজনে দারুণ খেলেছেন। 38 ম্যাচ খেলে 9টি গোলের পাশাপাশি 1টি অ্যাসিস্ট করেছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন তিনি। লিওনালদো পারাদেস ফ্রান্সের জনপ্রিয় ক্লাব পিএসজির হয়ে মাঠ মাটিয়ে থাকেন। পিএসজির হয়ে 2020-21 মৌসুমে 36 ম্যাচ খেলেছিলেন তিনি। 2021 কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে 7 ম্যাচের 6টিতেই ছিলেন একাদশে। চলতি মৌসুমে এখনও পিএসজির হয়ে মাঠে নামেননি তিনি। রদ্রিগো ডিপল ইতালিয়ান ক্লাব উদিনেসের হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছিলেন। উদিনেসের হয়ে ডিপল 38 ম্যাচ খেলে 9টি গোলের পাশাপাশি 11টি অ্যাসিস্ট করেছিলেন 2020-21 মৌসুমে। এরপর আর্জেন্টিনার কোপা আমেরিকাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নাম লেখান স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। চলতি মৌসুমেও দারুণ ফর্মে রয়েছেন এই মিডফিল্ডার। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে 2 ম্যাচ খেলে করেছেন 1টি অ্যাসিস্ট। ফরওয়ার্ড লিওনেল মেসি আর্জেন্টিনার অ্যাটাকিং সাইড সাজাবেন আর লিওনেল মেসিকে রাখবেন না, তা কিভাবে হয়? লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার একাদশ কল্পনা করা যায় না। 2020-21 মৌসুমে লিওনেল মেসি 47 ম্যাচ খেলে 38টি গোলের পাশাপাশি 14টি অ্যাসিস্ট করেছেন। একই পারফরমেন্স ধরে রেখেছিলেন কোপা আমেরিকায়, সেখানেও 7 ম্যাচে 4টি গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্ট করেছিলেন। পাওলো দিবালা ইনজুরি অফ ফর্মের কারণে কোপা আমেরিকার স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে এবার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 30 সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ঠিকই। চলতি মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। জুভেন্টাসের হয়ে চলতি মৌসুমে 1 ম্যাচে 1টি গোল 1টি অ্যাসিস্ট করেছেন, পাশাপাশি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচেও করেছিলেন 1টি গোল। নিকোলাস
গত বিশ্বকাপ বাছাই পর্ব ও কোপা আমেরিকায় একজন ব্যর্থ ফরোয়ার্ড হিসেবে তার নাম সবার উপরে, কিন্তু তারপরও কেন আর্জেন্টিনার একাদশে রেগুলার হয়ে থাকেন তিনি? কারণ একটাই, তার খেলায় স্পিরিট রয়েছে। পাশাপাশি বল প্রতিপক্ষের পায়ে থাকলে তার নিচে এসে রিকভার করতে পারেন, তাই তাকে নিয়মিত একাদশে দেখা যায়। তাছাড়া চলতি মৌসুমে ফিওরেন্টিনার হয়ে 2 ম্যাচে 1টি গোল 1টি অ্যাসিস্ট করেছেন তিনি। বর্তমান সময়ে আর্জেন্টিনার সেরা একাদশ নিয়ে কথা উঠলে এটাই হবে। এদের পাশাপাশি গিদো রদ্রিগেজ, লাউতারো মার্টিনেজ, অ্যানহেল ডি মারিয়া সহ আরও যারা আছেন তাদেরকেও কিছুটা সময় দিতে হবে। আশা করি বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বর মাসে যে 3টি ম্যাচ রয়েছে, এই 3টি ম্যাচে আর্জেন্টিনা জয় পাবে। ফুটবল সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।